আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমরা যেগুলো আমি ওই যে কিছু জিনিস করাইছিলাম আগে, আরও কিছু জিনিস করাবো, ঠিক আছে? ওই সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার তো করাই নাই। এখন দেখো, ইন্টারের জন্য আমাদের এই বইটাই কিনতে হবে, তাই না? সেকেন্ড পার্ট, ঠিক আছে? আর যারা এই সেকেন্ড পার্ট করবা, তারা কিন্তু আলাদা খাতা ব্যবহার করবা এই যে ফার্স্ট ইয়ারের জন্য, ঠিক আছে? ইন্টার ফার্স্ট ইয়ার যারা, আলাদা খাতা, ওই ফার্স্ট ইয়ার খাতার সাথে মিশাবা না। এই একই ওই যে বড় খাতা কিনবা 300 পেজের, ঠিক আছে? আর এইগুলার বই তো যার যার কাছে যা আছে বা নাইও জানি আমি, তাই না? বইও তোমরা কিনো নাই, কথা তো শোনো না। আর এদের জন্য কি যেই বই তোমরা তোমাদের কাছে আসে সেই বই, যে কোনো বই কিনলেই হবে। আমাকে আগে ধারণা সূত্র, মানে ধারণা সংজ্ঞা সূত্র যা আছে সব লিখতে হবে, ফরমা টরমা যা আছে সব লিখে দিব, তারপরে আমি অঙ্কে যাব, ঠিক আছে? 'যে সকল রাশির বর্গ ধনাত্মক, যে সকল রাশির বর্গ ধনাত্মক তাহাকে বাস্তব সংখ্যা বলে', ঠিক আছে? বাস্তব সংখ্যা বলে। অথবা অথবা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, তাই না? যেমন বাস্তব সংখ্যাকে এত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। জিরো, হাফ, হাফ, 1/8, 1/4, হাফ, তাই না? হাফ, 1, 3/2, 2, এগুলাকে বলে বাস্তব সংখ্যা। কি বলছিলাম আমি? যে সকল রাশির বর্গ ধনাত্মক, তাই না?
এগুলা মাইনাস চিহ্ন, এগুলাকে বর্গ করলে ধনাত্মক হবে, তাই না? এই যে যেমন -1/4 যদি আমি বর্গ করি, তাই না, এটাকে যদি আমি বর্গ করি তাহলে কত হবে 1/16, তাই না? মাইনাস চিহ্ন কিন্তু নাই, তাই না? ঠিক আছে, যে সমস্ত রাশির বর্গ ধনাত্মক সেগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা, তাই না? ঠিক আছে, যে এই যে -3/2 বাস্তব সংখ্যা, -1/2 বাস্তব সংখ্যা, -1/4 বাস্তব সংখ্যা, তাই না? নেগেটিভ, মানে নেগেটিভ যত সংখ্যা আছে, তাই না, এই যে 0, 1, 2, হাফ, তাই না, -1/2, -1, -2, তাই না? এই যে শূন্য সহ, শূন্যের ডান দিকে ডান দিকের সংখ্যা, ডান দিকে কিন্তু দুই টাইপের সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে, তাই না? বাম দিকেও দুই টাইপের সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, তাই না? জিরোর ডান দিকেগুলা পজিটিভ আর বাম দিকেগুলা নেগেটিভ, ঠিক আছে? যে সকল রাশির বর্গ ধনাত্মক, তাই না, তাহলে এগুলাকে বর্গ করলে, প্লাসগুলাকে বর্গ করলে তো ধনাত্মক হবেই। 2 এর বর্গ, যেমন 2 এর বর্গ কত 4 ধনাত্মক। যদি আমি এই যে -2 লিখি এদিকে, -2 যদি লিখি, তাই না, -2 যদি লিখি এদিকে, -2, তাই না, -2, তাই না, তা -2 এর বর্গ ধনাত্মক, তাই না? যে সমস্ত রাশির বর্গ ধনাত্মক তাহাকে বাস্তব সংখ্যা বলে, তাই না? তাহলে এগুলো সবই বাস্তব সংখ্যা, এই যে এগুলো যা আছে সব, যেগুলো ডান দিকে বাম দিকে ধনাত্মক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা সহ, তাই না? আর শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না, ঠিক আছে? শূন্য ধনাত্মকও না, ঋণাত্মকও না, এটাকে বলে অঋণাত্মক সংখ্যা, তাই না? অথবা কি বলছি, শূন্য সহ, এই যে শূন্য সহ সহ সকল ধনাত্মক, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক, এই যে ঋণাত্মক, তাই না? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, এখানে কি আছে, পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে, তাই না? সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার, আর না রিয়েল নাম্বার, তাই না? এত প্রতি আর লেখা দুইটা টান দেওয়া লাগে, অথবা কম্পিউটারে কি করে এটাকে মোটা করে রাখে, এই যে খাড়া টানটাকে মোটা করে দেখবা, কম্পিউটারে দেখবা যে মোটা করে রাখা, তাই না? ঠিক আছে, বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার, তাই না, এত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, তাই না? যেখানে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার ইজ ইকুয়াল টু কত, রিয়েল নাম্বার ইজ ইকুয়াল টু কত, এই যে এটা হচ্ছে বাস্তব সংখ্যার সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা, এটা সব লাগবে, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তাই না, স্বাভাবিক সংখ্যা বলে, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যাকে এত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে যখন আমি প্রতীক দিব তখন আমাদের এইভাবে যে ডাবল টান দিয়ে লিখতে হবে, তাই না? ডাবল টান দিয়ে লিখতে হবে, যেখানে এন ইজ ইকুয়াল টু কত, 1, 2, 3, 4, 5,
আছে, এগুলো বলে স্বাভাবিক সংখ্যা। কি বলছিলাম, যে সকল ধনাত্মক কোনো ফ্র্যাকশন আসবে না, তাই না? সকল ধনাত্মক নেগেটিভও আসবে না, তাই না? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাকে এত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, তাই না? হ্যাঁ, স্বাভাবিক ন্যাচারাল নাম্বার ইজ ইকুয়াল টু কত? এত। পূর্ণ সংখ্যা, তাই না? শূন্য সহ সকল ধনাত্মক ও শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা বলতে হয় না, কথাটা সুবিধা হয় না, তাই না? সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, তাই না? অখণ্ড সংখ্যাকে, তাই না, পূর্ণ সংখ্যা বলে, তাই না? পূর্ণ সংখ্যাকে এত যে প্রতীক, তাই না? এত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখানে জেড ইজ ইকুয়াল টু কত? এই যে এটা, ঠিক আছে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, খণ্ডিত না, তাই না? দুই ভাগ না, ফ্র্যাকশন না, তাই না? অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। সব ডাবল টন দেওয়া সেট, তো সেটের মধ্যে ডাবল টন দেওয়া লাগবে এগুলো। তারপর হচ্ছে কি, মূল ওর সংখ্যা, তাই না? রেশনাল নাম্বার। যেমন রাশির মান, যে সকল রাশির মান সঠিকভাবে জানা যায়, তাই না, তাকে মূলদ সংখ্যা বলে, তাই না? অথবা যে সকল রাশিকে পি বাই কিউ, তাই না? পি বাই কিউ নট জিরো, যে সকল রাশিকে পি এত আকারে, তাই না? ঠিক আছে? এত আকারে দিলাম না, দেখে দিলে সেট হয়ে যায়, অসুবিধা নেই, না? এত মানে যে সকল রাশিকে এত আকারে প্রকাশ করা যাবে, না? প্রকাশ করা যায়।
ঠিক আছে? মূল সংখ্যা কারে কয়? যে সকল রাশির মান সঠিকভাবে জানা যায়, তাই না, তাকে মূল সংখ্যা বলে, তাই না? ঠিক আছে? 5 যেমন 5 টাকাকে আমরা 5 টাকাই বলতে পারবো, 5 টাকায় কিন্তু 6 টাকাকে বলতে পারবে না। আমরা সঠিকভাবে 5-এর কথাটা কিন্তু সঠিকভাবে জানি। 5 টাকা মানে 5 টাকা মানে কিন্তু এটা 6 টাকা না। এই 5 টাকা কেউ কেউ 6 টাকা বলতে পারবে না, 4 টাকাও বলতে পারবে না। ঠিক আছে? 5 টাকা মানে 5 টাকা সঠিকভাবে জানা যায়, তাহাকে মূল সংখ্যা বলে। অথবা মনে করো 3/2, 3/2, তাই না? ঠিক আছে? 3টা আমকে 2 ভাগ করছি, ঠিক আছে? 3টা আমকে করছি 2 ভাগ, তো কতটুকু পাওয়া যাবে? 3টা আমকে 2 ভাগ করলে একটার চেয়ে বেশি পাওয়া যাবে, বুঝতে পারছো? আর না বুঝতে খেয়ে নিবা, কাঁচাই খেয়ে নেবে, কিছু হবে না। ঠিক আছে? 3টা আমকে আমরা 2 ভাগ করলে একটা পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে, তাই না? তো ওইটার মান কিন্তু সঠিকভাবে জানি। ক্যালকুলেটার যদি আমি টিপ দিই, মানে মানটা উঠে মান পাওয়া যায়, সুন্দর একটা মান পাওয়া যায়। ঠিক আছে? আর মান পাওয়া যায় না কখন, সেটা আমরা পরে আসতেছি। ঠিক আছে? যে সকল রাশির মান সঠিকভাবে পাওয়া যায়, জানা যায়, তাহাকে মূল সংখ্যা বলে। আর অথবা যে সকল রাশিকে P/Q, তাই না, আর মূল সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউর মান শূন্য না। কিউর মান শূন্য হইলে হবে না, তাই না? কোনো ভগ্নাংশের হরে যদি শূন্য থাকে, তাই না, সেটা আনডিফাইন হয়ে যায়, এটা কোনো মান পাওয়া যায় না। ঠিক আছে? কোনো মান নাই। 5/0 আনডিফাইন, ইনফিনিটি। ঠিক আছে? 10/0, তাই না, এগুলোকে ভাগ করা যায় না, এটা হচ্ছে আনডিফাইন, অনির্ণয়। এই জন্য বলছি কিউ মানটা শূন্য হইতে পারবে না। শূন্য বাদ দিয়ে তুমি যা আমার তাই করো। তারপর আবার বলা আছে পি এবং কিউ ইজিক্যাল টু 1। এটা পি, এটা মানে কি? হ্যাঁ, পি এবং কিউ মানে 1 মানে কি? পি এবং কিউ এর গসাগু 1। গসাগু তো বুঝো। যেমন মনে করো 13 আর 17, তাই না? 13 মূলদ সংখ্যা আর 17 মূলদ সংখ্যা, তাই না? সরি, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাই না? অতএব 13 এবং 17-এর গসাগু কিন্তু 1। তাহলে ঠিক আছে, আমি 13, 17 ধরতে পারবো। অথবা আমি যদি মনে করো 12 আর যদি 13 ধরি, 12 আর 13, তাও কিন্তু মূল সংখ্যা, তাই না? গসাগু 1, 12 আর 13-এর গসাগু 1, কিন্তু 12 আর 8 গসাগু কিন্তু 1 না। ঠিক আছে? গসাগু 1 না। অতএব যে সমস্ত সংখ্যাদ্বয়ের গসাগু 1, সেগুলোকে বলা হয় মানে সহমৌলিক, তাই না? সহমৌলিক মানে যে সকল সংখ্যাদ্বয়ের গসাগু 1, সেগুলোকে বলে সহমৌলিক সংখ্যা, তাই না? যেমন মনে করো 3, 5 সহমৌলিক, 3 আর 5 সহমৌলিক, তাই না? 3 আর 7 সহমৌলিক, 3 আর 6 সহমৌলিক না, তাই না? এগুলোর গসাগু 1 প্রকাশ করা যায়, তাকে বলে মূলদ সংখ্যা। যেমন কিউ ইজিক্যাল টু মনে করো 2, 7, তাই না? 5/2, তাই না? 22/7, তাই না? 17/3, ঠিক আছে? 19, 20, এগুলোকে বলে সব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা না? এই যে মনে করো কিউর মান 1 ধরলাম, তো 2/1, তাই না? সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। ঠিক আছে? সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। আর ভগ্নাংশগুলো দেখো 5/2 ভাগ দিলে মান পাওয়া যায়, 22/7 ভাগ দিলে কিন্তু মান পাওয়া যায়। এখানে কিন্তু দেখবা যে এটা পূর্ণভণিক আসবে, তাই না? মনে করো ভাগ দেওয়ার পরে 3 7 21, 3 7 21 না, 3.142, তাহলে এরকম আসতেছে, তাই না? 3. আমি কিন্তু জানি না, এরকম এই টাইপের আসবে, 142, 142, 142, তাহলে এরকম আসতেই থাকবে। তখন আমরা কি দেখি? এই যে পূর্ণভণিক দিয়ে দিই, এটার মানে কিন্তু সঠিকভাবে জানি। ঠিক আছে? এটার মানে কিন্তু সঠিকভাবে জানি। অর্থাৎ এইটাও যেগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় এবং পূর্ণভণিক আকারে প্রকাশ করা যায়, পূর্ণভণিক, তাই না, সেগুলো কিন্তু কি মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে 22/7 মূলদ সংখ্যা, তাই না? সঠিকভাবে জানা যায়, এই মানগুলো আমরা সব সঠিকভাবে জানি। পূর্ণভণিক থাকলেও জানি যে একই জিনিস বারবার আসছে, জানি একই জিনিস বারবার আসবে।
ইরেশনাল নাম্বার, তাই না, অমূলক সংখ্যা। যে সকল রাশির মান সঠিকভাবে জানা যায় না, তাই না, যায় না, তাকে অমূলক সংখ্যা বলে। অমূলক সংখ্যা বলে, তাই না। অথবা যে সকল রাশিকে পি বাই কিউ, তাই না, পি বাই কিউ, পি বাই কিউ আকারে, এত আকারে প্রকাশ করা যায় না, তাই না, তাহাকে অমূলক সংখ্যা বলে। ঠিক আছে না, আগে ছিল যায়, এখন যায় না, তাই না, বা যা মূলদ সংখ্যা নয় তাই অমূলক সংখ্যা, যেগুলা মূলদ না সেগুলো হচ্ছে অমূলক সংখ্যা। কথাটা এইভাবে বলা যায়, তাই না। মূলদ সংখ্যা নয় তাই অমূলক সংখ্যা, তাই না। যেমন যেমন তাই না, এই যে পায়ের মান 22/7 কিন্তু ধরে নেওয়া, ঠিক আছে, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে দেখো যে এটার মান পাবা না কিন্তু, ঠিক আছে, অনেক অনেক মানে দশমিকের পরে ভিন্ন ভিন্ন মান আসে, বারবার চেঞ্জ হতে থাকে। এর মান হচ্ছে 2 এবং 3-র মধ্যে, এর মান 2 এবং 3-র মধ্যে, তাই না, 2 এবং 3-র মধ্যে কোটি কোটি সংখ্যা আছে, ঠিক আছে, অতএব আমরা সঠিকভাবে জানি না, ঠিক আছে না। এর মান হচ্ছে অমূলক সংখ্যা, এটার মান হচ্ছে এর মানটা কত, 2 এবং মানে মানে কত 1.73, এইটাই মানে অনেক অসংখ্য মান আছে, 2 এবং 3-এর ভিতরে সংখ্যা কিন্তু অভাব নেই, তাই না। আর যদি পাই যদি অমূলক সংখ্যা হয় তাহলে রুট কিউব যাই দিয়ে সবই অমূলক সংখ্যা হবে। এই যে √2, √3, √5, √4 না, √4 না, তাই না, এটা কিন্তু না, বুঝতে পারছো, এটা না, ঠিক আছে, √4 না, তো এইগুলা সবই হচ্ছে কি অমূলক সংখ্যা, √3, √5, √11, তাই না। পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলই অমূলক সংখ্যা, তাই না। পূর্ণবর্গ না, 3 পূর্ণবর্গ না, 5 পূর্ণবর্গ না, 11 পূর্ণবর্গ না, তাই না, 6 দিব, 6 দিলাম, তাই না, 6 দিলাম, ঠিক আছে, 6 দিলাম, √6, তাই না, পূর্ণবর্গ না, তাই না, ঠিক আছে। এই পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যা, এই যে 3, 5, 11, 6, এগুলো সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই না। পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলই অমূলক সংখ্যা, তাই না। আর ওগুলো কিন্তু এই কথাগুলো এগুলোর জন্য না, এগুলো তো আলাদা আলাদা জিনিস দেখাইছে, মানে এইরকম যদি স্বাভাবিক সংখ্যা থাকে এটা স্বাভাবিক সংখ্যা না,
এগুলো আর স্বাভাবিক সংখ্যা না, ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তাই না? আচ্ছা, এটা যদি প্রমাণ করে দেই, দেখাও যে এই যে এই শোনো, এই ওই যে রুট থ্রি অমূলদ সংখ্যা আছে না, কারোর আছে, কারো আছে একটু দেখাও যে রুট থ্রি অমূলদ সংখ্যা। ঠিক আছে, দেখাও যে রুট থ্রি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা আমি করে দিয়ে প্রমাণটা, এটা লাগবে আমাদের। ঠিক আছে, রুট থ্রি অমূলদ সংখ্যা। জানি 1 স্কোয়ার লেস দেন 3 লেস দেন 2 স্কোয়ার, তাই না? 2 স্কোয়ার, থ্রি এর পার্শ্ববর্তী থ্রি এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা 1 এবং 4। ঠিক আছে, এইভাবে শুরু করতে হবে জিনিসটা, তাই না? তোমার তো করছো 9-10-এ, তাই না? মনে হয় তো করছো এটা, তাই না? তাও আমি একটু অন্যভাবে করে দিচ্ছি, তাই না? দেখো, আমরা জানি যে এই যে আমার রুট থ্রি তো 3-এর পাশে, এক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 3-এর ওইদিকে, তাই না? পার্শ্ববর্তী, কাছাকাছি, তাই না? পূর্ণবর্গ সংখ্যা কত? এই যে 1 আর 4, তাই না? 4-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কে? 9, তাই না? ওদিকে না, কাছাকাছি, তাই না? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা। এইভাবে শুরু করব। তারপরে দেখো, অর্থাৎ ওয়ান, এটাকে আমি বর্গমূল করলাম, ঠিক আছে? বর্গমূল করলাম, বর্গমূল করে, তাই না? অতএব রুট থ্রি পূর্ণ সংখ্যা নয়, তাই না? পূর্ণ সংখ্যা নয়, তাই না? রুট থ্রি কিন্তু পূর্ণ সংখ্যা না, তাই না? রুট থ্রি পূর্ণ সংখ্যা নয়, সুতরাং রুট থ্রি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, তাই না? রুট থ্রি, তাই না? তাহলে রুট থ্রি কি মূলদ সংখ্যা হবে অথবা অমূলদ সংখ্যা হবে, তাই না? তাই না? ঠিক আছে, পূর্ণ মানে বলছে যে পূর্ণ সংখ্যা না, তাই না? মানে 5 না, 3 না, এরকম আছে, তাই না? এখন ধরি রুট থ্রি মূলদ সংখ্যা, তাই না? আমি কিন্তু প্রমাণ করব অমূলদ সংখ্যা। আমি ধরলাম এটা মূলদ সংখ্যা, ধরে শুরু করে দিই, কি হয়? ধরি রুট থ্রি মূলদ সংখ্যা, তাই না? অর্থাৎ মূলদ সংখ্যা হইলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আমার বলা আছে, তাই না? বলা আছে এটাকে, ঠিক আছে, বলা আছে কিউর মান 0 না, পি কিউ 1, গসাগু 1, এবং পি কিউ ন্যাচারাল নাম্বার, তাই না? ঠিক আছে, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে মনে করলাম যে রুট থ্রি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে তাকে মূলদ সংখ্যার সংখ্যাটা কি ছিল? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই না? আর পাশে তো এগুলো বলতে হবে যে এটার গসাগু 1, পি এবং কিউ এর গসাগু 1, হরের মান 0 না, আর পি কিউটা কোথায় আছে?
ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাই না? এখন দেখো এটা কাজ করি আমরা, ওটাকে আমি বর্গ করি, বর্গ পি স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক আছে? যদি বর্গ করলাম ই দিকে ইন্টু কত, 3q পি বাই কিউ ইন্টু পি ইন্টু পি, তাই না? এখন দেখো এই অবস্থায় আসছে, স্পষ্টত 3q দেখো ভাগ করছি, একটা কিউ এই পাশে নিয়ে আসছে, তাই না? একটা কিউ এই পাশে নিয়ে আসছি, আর একটা কিউ রয়ে গেছে পি বাই কিউ, আর একটা পি এই জায়গায়, ঠিক আছে? সরল করে যদি একই, তাই না? স্পষ্টত 3q 3q পূর্ণ সংখ্যা, তাই না? 3q, তাই না? এই যে পি কে 3 দ্বারা গুণ দিলে সেটা পূর্ণ সংখ্যাই হবে, তাই না? কিউ মানে কি, যে কোনো একটা সংখ্যায় গুণ দিলে সেটা পূর্ণ সংখ্যা হবে। 3q পূর্ণ সংখ্যা, কিন্তু পি বাই কিউ আর হচ্ছে পি এত পূর্ণ সংখ্যা নয়, তাই না? এটা পূর্ণ সংখ্যা নয়, যেহেতু পি কিউ বিলংস টু এন এবং পি কিউ গসাগু 1, তাই না? ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা হবে না, ভগ্নাংশ হয়ে যাবে। এবং কিউর মান কিউর মানটা 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড়। এক ধরে তো মনে করো ওই যে পূর্ণ সংখ্যা হয়ে যায়, তাই না? 1-এর চেয়ে বড় বলে দিলাম, ঠিক আছে? অতএব থ্রাস কিউ এবং পি বাই কিউ পি সমান হতে পারে না, তাই না? সমান হতে পারে না, ঠিক আছে? that is 3q not is equal to p by q into q, ঠিক আছে? এটা সমান হতে পারে না। দেখো দুই রকম কথা, পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয়, যে কোনো মান বসে দেখো হবে না, তাই না? অতএব √3 এত এর মান পি বাই কিউ আকারের, কোনো সংখ্যা হতে পারে না, তাই না? সংখ্যা হতে পারে না, অর্থাৎ √3 নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ, তাই না? পি বাই কিউ, অতএব √3 অমূল সংখ্যা। এই যে এইটাই বলছে, ঠিক আছে? তাই না? আমরা এইভাবে শুরু করবো, যে যার মানে অমূল সংখ্যা প্রমাণ করতে বলবে, তার পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা লিখবো, লিখার পরে বর্গমূল করবো। অতএব, তাই না, √3 পূর্ণ সংখ্যা নয়, সুতরাং √3 অমূল সংখ্যা অথবা মূল সংখ্যা অথবা অমূল সংখ্যা। ধরি √3 মূল সংখ্যা ধরতে যে আমরা লিখতে কোথায় আসছে, এটা সমস্যার মধ্যে পড়ে গেছে, তাই না? √3 মানে মূল সংখ্যা ধরার পরে একটা হিসেবে হচ্ছে পূর্ণ সংখ্যা, আরটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা নয়, তাই না? ওই শর্ত সাপেক্ষে, তাই না? তাইলে কি হবে, এটা মানে একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, তাই না? অর্থাৎ এত এবং এত সমান হতে পারে না, তাই না? এটা সমান না, ঠিক আছে? এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভগ্নাংশ। অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কোনো সময় সমান হতে পারে না। অতএব √3 মান এত আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ এত নট ইজ ইকুয়াল টু এত, অতএব √3 অমূল সংখ্যা, ঠিক আছে?
এটা দেখে দেখে বাকি যা আছে সব অঙ্ক একইভাবে করে ফেলতে পারবো। আমি তো দেখে দিই, দেখো অনুরূপে দেখো এই যে 2² লেস দেন 3 না 5 ফিফটিন করেই ফেলাম, তাই না? 3² লেস দেন 5 লেস দেন 5-এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা 4 এবং 9, তাই না? এইভাবে শুরু করবা আর সব কথাবার্তা সেম লিখবা, তাই না? 7-এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা 2 এবং 3, তাই না? 11-এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা 9 এবং 16, ঠিক আছে? 3² 4², তাই না? এই 13-এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা 13 এবং 9 এবং 4, তাই না? যদি 6, যদি 6-এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? 2² 6 লেস দেন 9, তাই না? এইভাবে সেম 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 কথাবার্তা মানে লিখে আসতে পারো, তাই না? 3 জায়গায় শুধু কেবল এই যে মনে করো 13 হবে, তাই না? ঠিক আছে, এইভাবে করে ফেলতে পারবা একই রকম। এটা পারলে বাকিগুলো সব করতে পারবা। এটা হচ্ছে কি মূলর সংখ্যা অমূলর সংখ্যা, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্যই, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি মূলর সংখ্যা অমূলর সংখ্যা। পরমান মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? এক্স এক্স বাস্তব সংখ্যা হলে এক্স এর পরমাণকে এত দ্বারা প্রকাশ করা যায় না। পরমাণ দ্বারা এক্স এর মান অঋণাত্মক সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে? এখানে ঋণাত্মক x ইকুয়াল টু x গ্রেটার দেন ইকুয়াল টু 0, x লেস দেন 0, ঠিক আছে? কি বলছি আমরা? এক যদি বাস্তব সংখ্যা হয়, তাই না? এক যদি বাস্তব সংখ্যা হয় তাহলে x এর পরমাণকে মডুলাস অফ 1 দ্বারা প্রকাশ করা হয়। পরমাণ দ্বারা x এর মান অঋণাত্মক মানে কি? শূন্য সহ, মানে ঋণাত্মক না, শূন্য সহ, অঋণাত্মক মানে শূন্য সহ ধনাত্মক সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা না, তাই না? মানে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সবই আসবে। অঋণাত্মক বলতে বোঝায় এইগুলা, অঋণাত্মক মানে এইগুলা, বুঝতে পারছো? 0, 1, তাই না, 2, এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা শূন্য সহ, অথবা শূন্য সহ ধনাত্মক সংখ্যা, এভাবে বললে হবে, তাই না? এইটাকে লেখা যায় এইভাবে, এক্স গ্রেটার দেন 0, 0, x ইকুয়াল টু 0, মাইনাস এক্স অফ এক্স, তাই না? এক্স লেস দেন 0, এটাকে এইভাবে লেখা যায়। এটাকে ভেঙে আমি দুই ভাগে লিখে ফেলছি, তাই না? ঠিক আছে, মানে আসলে কি পরমাণ কোনো মাইনাস চিহ্ন হবে না, তাই না? মডুলাস অফ 5 মানে 5, তাই না? মাইনাস মডুলাস 5 মানে 5, ঠিক আছে?
মাইনাস থ্রি মানে থ্রি। এই যে এখানে মাইনাস বলছিলাম যে পরমাণুর মান নেগেটিভ হবে না, তাই না? এই যে নেগেটিভ কিন্তু আমি লিখে ফেলছি এখানে, কিন্তু এই যে শর্ত সাপেক্ষে এক্সের মান শূন্যের চেয়ে ছোটো, মাইনাস ওয়ান বসাইলে প্লাস, মাইনাস টু বসাইলে প্লাস টু, মাইনাস থ্রি বসাইলে প্লাস থ্রি, তাহলে তাহলে কী হবে? ধনাত্মকই হয়ে যায়, ঠিক আছে? ধনাত্মকই হয়ে যায়, তাই না? তাহলে পরমাণুর মান কোনো সময় প্লাস হলো ধনাত্মক, প্লাস হলো প্লাস, মাইনাস হলো প্লাস হয়ে যাবে, তাই না? দূরত্ব কোনো সময় নেগেটিভ হয় না, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু লাগবে আমাদের। এই পর্যন্ত আছে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।